বস এখন কথা হবে বলিউডের মোস্ট অ্যান্টিসিপেটিভ সিনেমা হাউসফুল 5 নিয়ে। যে সিনেমাটা আমি বেশ কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে আসলাম, তো কেমন লাগলো হাউসফুল 5। দেখুন বস, আপনি যদি হাউসফুল ফ্র্যাঞ্চাইজির ফ্যান হন এবং আপনি যদি কিলার কমেডির ফ্যান হন তাহলে এই ছবিটা আপনার জন্য। কিন্তু আপনি যদি মনে করেন আমি শুধুমাত্র থ্রিলার দেখতে যাব, তাহলে বস এটা আপনার ছবি নয়। এবং আমি এই ভিডিওটাতে যে কথোপকথনগুলো বলবো সেইগুলো একান্ত আমার ব্যক্তিগত মতামত। যাদের ট্রেলারটা ভালো লেগেছে প্লিজ হলে যান, যাদের ভালো লাগেনি তারাও যাবেন না। আমি এখানে যেগুলো বলবো সেগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। যেটা প্রথমে এই সিনেমাটা নিয়ে আমি এক্সাইটেড থাকার অন্যতম কারণ হচ্ছে এখানে এতগুলো নামকরা কাস্ট আর এবং অক্ষয় কুমার। ছবির গল্প আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে রঞ্জিত যিনি মারা যাচ্ছেন একটা টাইমে, এবং তিনি মারা যাওয়ার আগে বলে যাচ্ছেন যে তার সম্পত্তির একটা ভাগ, একটা বিশাল বড় ভাগ তার ছেলে জলি পাবে। তো ফারদিন খান তার ছেলে, সে জলি খুঁজতে পাঠাচ্ছে। এবার জলি আসছে 3জন। এর মধ্যে আসল জলি কে, বা একটা শিপের মধ্যে সেখানে কিছু মার্ডার্স হবে, সেই মার্ডার্স গুলোকে সমাধান করতে আসছেন সঞ্জয় দত্ত এবং তাছাড়াও জ্যাকি শ্রফ। তো ফাইনালি মার্ডারটা কে করেছে, মার্ডারগুলো কে করেছে বা আসল জলি কে, এটা একটা কিলার কমেডি সিনেমা। তো এটা সিনেমার গল্প, এটা সিনেমার বেসিক গল্প। সিনেমাটার আমি হাউসফুল 5 এ নিয়ে বলছি। এই সিনেমাটার পজিটিভ দিক আমার কাছে অনেকগুলো, নেগেটিভ দিক খুব কম। প্রথম যদি পজিটিভ দিক থাকে, এখানকার কমেডি টাইমিং গুলো সেরা। আমি হাসতে হাসতে মরে গেছি। কমেডি টাইমিং গুলো সেরা ছিল বস। এবং সেখানে এক্সপ্রেশন, এখানে যে অ্যাক্টর গুলো রয়েছে তারা না, তাদের না ডায়লগ ডেলিভারি দরকার পড়ে না, তারা তাদের মানে যেরকম এক্সপ্রেশন দেখাবে সেখানেই দর্শক আসবে। যেরকম রিতেশ বলি, আমি অভিষেক বচ্চন বলি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ অ্যান্ড ফারদিন খান ইজ আ টেরিফিক। তো মানে ফারদিন খান আউটস্ট্যান্ডিং, জ্যাকলিন, নার্গিস, তো প্রত্যেকে নিজের জায়গায় দারুণ কাজ করেছে। এবং আমি নানা পাটেকর, প্রত্যেকে হিউজ কাস্ট, প্রত্যেকে ভালো। জনি লিভার, তো চাঙ্কি পান্ডে, অ্যান্ড যার কথা না বললে নয় সেটা হচ্ছে এই আমাদের গুরু অক্ষয় কুমার। ভালো কাজ হয়েছে, প্রত্যেকে দারুণ কাজ করেছে। এবং এই সিনেমাটাতে যে গানগুলো আছে, গানগুলো সিনেমাতে দেখতে ভীষণ ভালো লাগে। গানগুলো মনে হয় না অসহ্য গানগুলো দেখতে ভালো লাগে। এবং এই সিনেমাটার মধ্যে গানগুলো যায় যে পোর্শনের দরকার। এবং এই সিনেমার শকিং ক্লাইম্যাক্স, ব্যাপক, রেকর্ড ছিঁড়ে দিয়েছে ক্লাইম্যাক্সটা। এইটা হবে ভাবতেই পারিনি। এটা যদি এর ক্লাইম্যাক্স হয়, বিয়ের ক্লাইম্যাক্স কি হবে আমি নিজেও জানি না। বিয়ের ক্লাইম্যাক্স আমি এখনো দেখিনি, দেখবো। এ ফাটিয়ে দিয়েছে ক্লাইম্যাক্স। এখানে আমি যদি বলি গল্পের ক্ষেত্রে তারা রাইটিংটা একটু বেটার হতে পারতো। নেগেটিভ পয়েন্ট আমি ঢুকে যাচ্ছি, তার আগে অলরেডি আর একটা পজিটিভ পয়েন্ট বলে নিই। এখানে লোকেশনস শিপটাকে ভালোভাবে প্রেজেন্ট করেছে, ভালোভাবে দেখিয়েছে জলটা। এবং এখানে ডায়লগ কিছু জায়গায় খুব ভালো রয়েছে। কিন্তু আমি এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্টে, স্ক্রিন প্লে হচ্ছে এই ছবির ক্ষেত্রে স্ক্রিন প্লে ভালো, তার মধ্যে একটা প্রিমিয়ামনেস ব্যাপারটা রয়েছে। তো এটাই। এবার যদি চলে যাই আমি নেগেটিভ পয়েন্টে, এই ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবির রাইটিং এ কিছু পোর্শনে অবশ্য সমস্যা রয়েছে, যে পোর্শনগুলো আরো বেটার বিল্ড আপ করা যেতে পারত। এবং এই সিনেমাটা রান টাইম অনেক বড় হয়ে গেছে, 2 hours 45 minutes, যেটা একদম ঠিক রান টাইম নয়। এটার থেকে আরো অনেকটা কমানো রান টাইম দেওয়া যেতে পারত। এবং এই সিনেমাটার মধ্যে এমন কিছু ক্যারেক্টার রয়েছে যারা অ্যাক্টিং খুব ভালো করছে, বাট তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না, যেটা এই সিনেমাটার একটা নেগেটিভ। তারা কিন্তু ভালো অ্যাক্টার, তাদেরকে স্পেস দিলে সিনেমাটা আরেকটু ভালো লাগে। তো যাই হোক, একান্ত আমার ব্যক্তিগত মতামত। এবার আপনারা দেখুন, আপনারা যাবেন কি যাবেন না। আমি বলবো প্লিজ হাউসফুল 5 A হোক, হাউসফুল 5 B হোক, দুটোর মধ্যে একটা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানান কেমন লাগলো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের সকলের আগে পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।